এসপির বদলে আটকাবার গেলে স্যামসুং ম্যানেজ করা লাগবি, এই স্যার তো ম্যানেজ করা আবার খুব টাফ আছে। সর্বোচ্চ চেষ্টা করা লাগবি, যদি ম্যানেজ করে পারি তাহলে এই ফান্ড থেকে কিছু টাকা কামাই করা যাবি। শামসু মাঝে মাঝে এরকম রাগ করলে আমার না উপকারী হয়, মাঝখান থেকে কিছু খাওয়া যায়। এমন চাল দেয়া লাগবি যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এটি বসে থেকে আর লাভ নাই, তাড়াতাড়ি শামসুর অফিসে যায়, দেখা যাক কি হয় তাতে। তে হাবিব ভাই কি করা যায় কন তো, ঢাকা যাওয়া লাগলো নি, নেতা করে ফুল দেওয়া লাগবি না? গতকাল থেকে যাওয়ার কথা, আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না, তে আজকে কি যাবেন? যাওয়া তো লাগবেই পাগলা, দেখো না একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। তার মধ্যে শামসু তো তার অফিসটা দখল করে আরেকটা ঝামেলা পাকাছে। তো তার মধ্যে দোষ আছে, যেটিই যাবি সেটি অকাম করবি, ওই কি ভালো চ্যাংরা? এমন কোনো ইউনিট নাই নেতা বানানোর নাম করে টাকা নেয়নি। সংগঠনের নাম ভাঙ্গা ম্যানসের থেকে বহুত টাকা হাতায় নিছে। ওটা পরে দেখিচ্ছি। তে কেন্দ্রের সেক্রেটারির সাথে তোমার কথা হচ্ছিল নাকি? না ভাই, কথা হয়নি। তে একটা কাম করো, যেহেতু বগুড়ার দই সবাই পছন্দ করে, তে নেতার জন্য 15-20 সরা দই নিও। আর জলেশ্বরী তলার থেকে 2 সেট ব্লেজারের কাপড় নিও, একবারে দামিটা। আর ঢাকার যায় আমি একটা রোলেক্স ঘড়ি কিনবুনি। নেতাক ফুল দিবার যাচ্ছেন না জামাই দেখবার যাচ্ছেন? আজকাল জামাই দেখবার গেলেও তো মানুষ এত কিছু নেয় না। নেতারা খুশি না থাকলে তুমি কেমনে খুশি থাকবে? আমি যা করছি তাই করো। রাজনীতি করতে করতে চুলদারি সব প্যাকে ফেলে দিছি, নেতা হা করলে সব বুঝবার পারি। তুমি হলে কিনে রেখে দাও, আল্লাহ যদি বাসায় সন্ধ্যার পর পরই রওনা দিমু। আচ্ছা ঠিক আছে, আবার জানি মিস করেন না, এরকম করতে করতে 2 দিন হয়ে গেল। আজকে যদি না যান তাহলে কিন্তু কালকে আমি একাই যাবো। ভাই ব্যস্ত নাকি? হালকা না ব্যস্ত, তে কিছু কবু নাকি? পার্সোনাল কিছু কথা আছিল। মাস্টার তোমরা তাহলে চলে যাও, কথা ওটাই থাকলো। ঠিক আছে, মনে যান থাকে, গেলাম তাহলে। এ তো তা বসেক, আর আপনারাও জানগা। ঘটনা তো সত্যি, অফিস তো ওরা দখল করে ফেল দিছে। না, শালার অত্যাচারে তো আর থাকা যাচ্ছে না রে, দিন দিন এর অত্যাচার বেড়েই যাচ্ছে। অফিস দখল করছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যে কি সেটা পরে দেখিচ্ছি, সবগুলিকে একবারে সোজা করে ফেল দেবো। মার্ডার মামলা খাসি থেকে সবগুলি ভাবতেছে দুর্বল হয়ে গেছি, আসলে কিন্তু তা না। আপনি কি এটার সমাধান করবেন না আমি একাই করবো? বিষয়টা আমি দেখতেছি, তোরা তো লাফান লাগবি না। আচ্ছা কত খাজা মার্কেটের এখন দায়িত্বে কে আছে? খাজা বুড়ো তো করে না, ওই শালা অসুস্থ, কখন ম্যান ঢক্কস করে পড়ে আর মরে। ওর বেটা আছে না বড়টা, আরে বারে মুই এখন দেখাশোনা করতেছে। তুই ডনেক প্যাটে দিব, আরিফ জান আমার সাথে দেখা করে, যদিও ফোনে কিছু কথা হচ্ছে, সব কথা তো আর ফোনে কওয়া যায় না। আচ্ছা ভাই করছি, তা ফোনে কি কি করলো ওই? শালা তোর নেশার খারাপ আছে, 5 বছর ধরে ভাড়া দিস না, মার্কেটের মালিক কি তোকে মুখ দেখে রাখবি? আবার কারেন্ট বিলও বলে 1 বছর ধরে দিস না। ঘটনা সত্যি, এলে কিছু দিচ্ছিলাম না, ভাবছিলাম পরে দিমুনি। তারপর একটার পর একটা ঝামেলা লাগে আছে, মহা ব্যস্ত। কারেন্ট বিল ঘর ভাড়া দেই কখন? আমি গেছি জেলে, শালারা এই সুযোগটা কাজে লাগাছে, আমি থাকলে কি আর পারল নি? এলে গোয়ার কি করে দুনিয়া চলে না? দুনিয়া কি মগের মুলুক পাইছো যে যা ইচ্ছা তাই করবো? তাহলে তো আরিফ কথা ঠিকই কইছে, উই আর কতদিন ধৈর্য ধরে থাকে? তুই স্পেস দিস দেখেই তো শামসু এত সুযোগ পায়, এত ভুল করলে চলবি বে? খাজা যখন দেখাশোনা করছে তখন ওই ম্যানসেকেও কিছু কয়নি, তোকেও কিছু কয়নি, এখন ওর বেটা দেখাশোনা করিচ্ছে, এখন কি সব মানে? এখন টাকা পয়সা নিয়ে বসা লাগবি, তাহলে সমাধান আসবি। শালার বেড়ার এত বুকের পাটা হয়ে গেল, তো তার কাছে এসে ঝামেলা করে টাকা নিবি? আগে দেখলে বিলের মতো করে সুদ করে পলাচ্ছিল, তাই এখন হামাক কায়দা তুলছে। ঘর ভাড়া কারেন্ট বিল যা আছে তার অর্ধেক দুম, আর অফিসটা যেন হামারই থাকে সেই ব্যবস্থা আপনি করেন। দেখি আগে আরিফের সাথে কথা কই, তারপরে বোঝা যাবি নি কি হয়। কি হয় এর মধ্যে আমি নাই, জিঙ্কা করে হোক অফিসটা আমার লাগবে, এটাই আমার শেষ কথা। টেকা তো দিবারই চাইলাম, বেশি কায়দা করলে খালি কারেন্ট বিল দেবো, ঘর ভাড়া দেবো না। আর রানিং মাস থেকে বাজার অনুপাতে যা ভাড়া হয় সেটাই দেবো। প্রত্যেক মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে টাকা দেবো, না দিয়ে পারলে ওই ঘরে তালা লাগাবি। যে কথা করলাম এটা কি অন্যায় কিছু করলাম? যদি না মানে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবি। এখন তো সিলসিলা কথাই করছো, কিন্তু জেড যে 5 বছর আগেরটা তুলে ধরছে। তোর যদি ঘর এতই দরকার হয় তে পাশের বিল্ডিং থেকে একটা ঘর নিয়ে দেবুনি। বিষয়টা আপনি যত সহজভাবে নিচ্ছেন তত না, ওই ঘরটা না পারলে বাজারে আমার মান সম্মানই থাকবি না। আরিফেক আপনার কাছে পাঠাচ্ছি, ও বুঝে শুনে ঘরটা নিয়ে দেন। আচ্ছা যা, আমার বাসার চেম্বারে পাঠাস, আর না তাড়াতাড়ি করিস, আমার আবার ঢাকা যাওয়া লাগবে। ঢাকার তো আমারও যাওয়া লাগলো নি, আমি যাবো না। তুই পরে যাস, আমার সেক্রেটারিও যাবি, সব কথা তো সবার সামনে কওয়া যায় না। গেলে না ভালো হলো নি, তা আপনি যেটা ভালো মনে করেন। আগে তোকে যে কামটা দিছি সেটা ভালো মতো করে, পরেরটা পরে দেখা যাবে নি। আচ্ছা করতেছি।
এত সকাল সকাল শামসু ভাইয়ের অফিসে যাবেন কি জন্য, কি হচ্ছে? আর কোষ না, এমপি হওয়ার পর থেকে দুনিয়ার ঝামেলা, এই স্পিক ট্রান্সফার করবি সেটা ঠেকানোর জন্য শামসুর অফিসে যাচ্ছি। গতকাল এসে হাত পাও ধরেছে, বলতেছে স্যার আপনি বললে শামসু ম্যানেজ হবি। তে চাচা আমার বিষয়টা কি টাচ দিছিলেন? রাব্বিক ধরা খুবই দরকার। কেরে তোর কোন বিষয়ের কথা করছো? হাই রে আপনার সাপ, কালকের কথা আজকেই ভুলে গেছেন? আমার দোকানে রাব্বি থাকিছিল না, ওই তো দোকান থেকে 1 লাখ টাকা মারে নিয়ে চলে গেছে। থানায় অভিযোগ করছিলাম, আপনি যদি এলা ফোন দিয়ে কোলেননি তাহলে কামড়ো তাড়াতাড়ি হলো নি। ও আচ্ছা, আমার তো ফোন দেওয়ার মনে হয় কোথাও আসিল, বিভিন্ন চাপে থাকি তো এই জন্য মন থাকে না রে। আর ইয়া, তোর এই অভিযোগটা কার আন্ডারে আছে? এসআই হাসান আছে না, ওই এই বিষয়টা তদারকি করছে। আচ্ছা আচ্ছা, আমিও কই বিষয়টা এখনই ফোন দিয়ে কয়ে দিচ্ছি তাড়াতাড়ি দেখার জন্য। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনার জন্য কি করতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসি ভালো। তে আয়নাল কি তোমার কাছে কোনো কমপ্লেন করছিল? কি বিষয়ের উপর কমপ্লেন করছিল স্যার? ওর দোকানে কর্মচারী 1 লাখ টাকা লিয়ে পলাছে, সেই বিষয়ে। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা দেখতেছি স্যার। 1-2 দিনের মধ্যে রাব্বিক অ্যারেস্ট করে ফেলামু। 5-6 দিন হয়ে গেল আপনারা কিছুই করেন নাই, সুপারিশ না করলে আপনারা গায়ে লাগেন না। যারা সাধারণ মানুষজন তারা অভিযোগ নিয়ে গেলে তারগেরেও কি এরকম হয়রানির মধ্যে ফেলান নাকি? না মানে কি স্যার, জেলা সম্মেলন নিয়ে কয়েকদিন ব্যস্ত ছিলাম তো, তাই কাজটা করতে পারিনি। 2 দিন সময় দেন স্যার, রাব্বিক আমি অ্যারেস্ট করতেছি। ঠিক আছে অফিসার, সেই অপেক্ষায় থাকলাম। 2 দিন যান 3 দিন না হয়, ভালোভাবে কাজ করেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। দেখ ভালোই হলো, কারেন্ট কাম করে না নিলে এই লোকের আবার মনে থাকে না। কথা তো কয়ে দিলাম, 2 দিনের মধ্যে রাব্বিক ধরে ফেলে দিবি, ওরা কাজ শুরু করে দিছে, তুই টেনশন করিস না। মাঝে মধ্যে কুটি থাকিস, খুঁজে পাওয়া যায় না, সকালবেলায় আমার বাড়িতে চলে আসবো। আমি তো আসবারই চাই, মাঝে মধ্যে ফোন দেই, ফোন ধরেন না, পরে ব্যাগও দেন না। তে ভাবি কোনো জায়গায় গেছেন নাকি? আমি কোনো জায়গায় যাই আর না যাই, তুই সকালবেলা চলে আসবি, তোর দান দেখা পাই। আমি তো অলরেডি চিন্তা করছি তোকে এলাকাত কোনো একটা জায়গায় বসামো। সবই আপনার ইচ্ছা চাচা, যদি এল্লা সুদৃষ্টি দেন তাহলে আমার জন্য ভালো হয়। রাস্তার কামের কি হলো? মাপজুপ সব করলেন, কাম কিংবা শুরু হচ্ছে না। লোকজন হামাক ধরে কবে কাম শুরু হবি, আমি তো কিছু কয়ে পারি না। ঠিকাদারের সাথে কথা হচ্ছে, মাসখানিকের মধ্যেই কাম শুরু হবি। এলাকার মধ্যে কোনো কাঁচা রাস্তা রাখবো না, সব পাকা করবো। ভোটের মধ্যে কথা দিছি, বাস্তবায়ন করবো। কাজ কাম ভালো করবো, জনগণের সাথে মিশে যাবো, যাতে করে সারা জীবন এমপিগিরি করে পারি। আপনার নিয়ত ভালো, তো কিছু রাস্তার কাম হামাক দেন নাকি? আমার ঠিকাদারি লাইসেন্স আছে। না না, তোকে দেয়া যাবি না, কবি কাছের লোকে কাম দেয়া টেকা মেরে খাচ্ছে। তার সাথে তুই প্রিপারেশন লে, সামনে ভোট করা লাগবি। ঠিক আছে চাচা, আপনি যেটা ভালো মনে করেন। এ মোহন বাই সাইড কর, শামসু ভাইয়ের বাড়ি কাছে চলে যাচ্ছে। কিরে ডন, কি খবর? হঠাৎ করে কিংবা বাসাত চলে আসছ? কাহিনী হচ্ছে কি ভাই, জেলার সভাপতি হাবিব ভাই আপনি গেলার দেখা করে গেছিল। কোষ কিরে, সভাপতি সাহেব আবার কি কয়? কি বেন কয় সেটা তো জানি না, তবে কামটা আপনি ঠিক করেন নাই, সামসুক দিয়ে হামাকে অফিসটা দখল করে। ও কেবল গা বুঝলাম, ওই অফিস নাই মনে হয় মিটিং করবি। কেরে তোতাকুটি ফোন দেই, ফোন রিসিভ করে না, পরে যে ব্যাক করবি সেটাও তো করে না। 4,80,325 টাকা পাই, কবে দিবে? কবে দিবি সেটা আমি কিরম করে কমু? আপনি তো তাভাক যে কনগা এত টাকা যে পান, আগে তো কখনো কর নাই, এখন হুমমুখে ঘরে তালা মেরে এই কথা করছেন। আর টেকার অঙ্ক যে কোলেন, এটা কি এমনি কোলেন নাকি হিসেব করে কোলেন? এমনি কমুকে, খাতা কথা কবি, 2019 সাল থেকে সব লেখা আছে। খালি খালি ডাকবি তাহলে কিন্তু সমাধান হবি না, 2-1টা মুরব্বি নিয়ে বসা লাগবি। ধৈর্য ধরে বহুত দিন হলে আসি, এই আজ দিবি না কাল দিবি এরকম করতে করতে 5 বছর হয়ে গেল। ওই মার্কেট যদি তোর হলনি, তুই কি ধৈর্য ধরে থাকতে পারলি না এতদিন? আমি এত কিছু বুঝি না, আজকে সন্ধ্যার মধ্যে আপনি হাবিব ভাইয়ের অফিসে দেখা করেন। আচ্ছা যা, দেখা কর্মনি, দেখি কি কয়। কি ব্যাপার, আজকাল তুমি দেখতেছি ব্যস্ত হয়ে পড়ছে নাকি? 2 দিন হলো তোমার কোনো খোঁজ খবরই নাই। তো তার একটা অফিস দখল করলাম তো, এই জন্য ব্যস্ত আছিলাম। তে কি খবর আপনার? কোন অফিস আবার দখল করলে? আমি তো কিছুই জানি না। খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ড যেটি তোতা বসেছিল ওই অফিস। দীর্ঘদিন হলে ঘর ভাড়া দেয় না, কারেন্ট বিল দেয় না, এই জন্য অফিসটা লিয়ে লিছে আর ওর জরিমানা করছি। ভালো করছো, ওই শালার 2 নাম্বার কার্যক্রম সব বন্ধ করে দেওয়া লাগবি। তো তাহলে 1 নাম্বার বাটপা আর ওই দুর্নীতি করবি, এটাই স্বাভাবিক। তে শোনো, তোমার কাছে একটা কাজ লিয়াচ্ছিলাম। কি বিষয় লিয়ে যাচ্ছেন? আজকাল তো আপনি মহাব্যস্ত চেয়ার পাওয়ার পর থেকে, যে পরিকল্পনা করছিলাম সব তো ভুলে গেছেন। কিছু ভুলিনি, দায়িত্ব কাজে পাওয়ার পর থেকে অটোমেটিকলি চাপ বেড়ে গেছে।
তে এসপির বিষয়টা লিয়াচ্ছিলাম, অক বদলি না করলে কি হয় না? কি এলে উল্টা পাল্টা কথা করছেন? ওই রকম 2 নম্বর লোক বগুড়া শহরে থাকার যোগ্যতা রাখে না। তুমি এসপি বদলি করার জন্য উপরে সব লাইন কাট করে যাচ্ছ সেটা আমি জানি, কিন্তু অক বদলি করলে তো সব সমাধান হলো না, অক ছাড় দেওয়া হলো। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি অক বদলি না করে এখানে রেখেই টাইট দেওয়া লাগবে। আরে চাচা, বিষয়টা আপনি বুঝতেছেন না। এসপি যদি এখানে থাকে তাহলে তো তার হাবিবের কথা মতো চলবি, এতে করে আমাদের ক্ষতি হবি। তার থেকে ওই বদলি হয়ে যাক, ঝামেলা শেষ। এসপি যদি আমাদের কথা মতো চলে, আমাদের হয়ে কাজ করবে চায়, তাহলে তো আর কোনো সমস্যা নাই। আমার কাছে আসছিল, অনেক রিকোয়েস্ট করে বললো যে ভাই এখন আপনাদের হয়ে কাজ করবো। বলে সুপারিশ বাদ দেন, আমার পুলিশের ওপর বিশ্বাস নাই। তোমার মতের বিরুদ্ধে তো যাওয়া যাবি না, তবে এসপি এখানে থাকলে খেলাটা ভালো হতো। যে তুমি একটা কাজ করো, এসপি ট্রান্সফারের বিষয়টা ক্যান্সেল করো, এত মনে হয় বহুত ভালো হবি। আপনি যান, বিষয়টা আমি একটু ভাবি, পরে আপনাকে জানাবো। এখনই আপনাকে কিছু বলতে পারতেছি না। সকাল থেকে বহুত কাজ কাম করছি, মাথা মতো হট। এখন যান, পরে কথা হবি। ওস্তাদ আমাকে বলে ডাকছেন? কাশুদালা লেখার যা, তোর খামারে গরু আছে নাকি? কাল দিন পর ঈদ, ওর খামার থেকে বড় দেখে 2-3টে গরু নিয়ে আয়। টাকা পয়সা নিয়ে কোনো কথা কওয়া লাগবি না, পছন্দ যেটা হবি সেটা নিয়ে আসিস, আমি পরে টাকা দিবনি। আচ্ছা যাচ্ছি। তে চাচা আপনার জন্য গরু দেখবো নাকি? না না, গরু আমি বাগবাড়ি হাটের থেকে কিনবো, তুই যা। আচ্ছা গেলাম তাহলে। কে ভাই, আমাকে বলে ডাকছেন? ডাকছিলাম তো, কাল দিন পর ঈদ, গরু কেনা লাগবে। তে তোমার খামারে কয়টা গরু আছে? আছে তো ভাই বেশ কয়েকটা। আপনার লাগবে কয়টা সেটা কন। আমার তো বড় সাইজের গোটা 2 লাগবে। শামসু ভাই কোরবানি দিবি, খালি 2টা দিয়ে হবি? আরো কয়েকটা লেন, আমার কাছে বেশ কয়েকটা আছে বড়। আপনি চাইলে আমার সাথে যায় দেখতে পারেন, দেখলে 100-100 পছন্দ হবি। টাকা লিয়ে বাঁচবি না নি, শামসু ভাই আমি করলেই টাকা পেটে দিবিনি, আপনি খালি পছন্দ করেন। ঠিক আছে চলো, আমার কিন্তু লাল আর কালো রঙের গরু লাগবে, মিশে এক কালারের লিমুনা কলে। ঠিক আছে চলেন, আপনার যেটা পছন্দ হয় সেটাই লিয়েন। কি ব্যাপার মাই, রাত তো অনেক হয়ে গেল, বাড়ি যাওয়া লাগবে না? যার বউ নাই তার ঘরেও যা বাইরেও যা, সব জায়গায় সমান। কি ভাগ্য, রাত বাজে 2টা, তাও কেউ ফোন দেয়া কয় না যে চলে আসো। তে বিয়ে করেন তাহলে তো কমিনি, ভাইয়ের এক এক সময় এক এক রূপ, চেনা বড় দায়। মেয়ে মানুষের 27 রূপ আর আপনার 34টা। রূপের কি দেখছু? ভাবছি 24 সালে আর বিয়ার পিরিত বসবো না, প্রতিষেধা সিদ্ধান্ত নিমু। তে তুই এত রাত করে ঘুরিচ্ছু, জিনিসপাতি খাসু নাকি? কে কোন ভাই, ওগুলো তো খাওয়া বাদই নিয়ে দিছি প্রায়, কিন্তু ঈদের আগে একটা বড় থেকে পার্টি দিতে পারি, এটাই ভাবিচ্ছি। থেকে উঠে দেখি ওল্লামাই নাই, পরে অন দিলাম ওলনে নদীর পাড়ে দেখা কর, তাই আসলাম। মনে হয় পটিক ভাইয়ের সাথে আড্ডা মারিচ্ছে। ফটিকের সাথে তো আড্ডা দেওয়ার কথা না, আরেকদিনকে ধরে সরালো। যদিও তোর করে মা পিসি নাই, মিল হতে সময় লাগে না, তারপরেও তো এত তাড়াতাড়ি মিল হওয়ার কথা না। ওরা ওই রকমই, কেসাল ওতেও সময় লাগে না, আবার মিল ওতেও সময় লাগে না। তে যাবেন নাকি ওইদিকে? চলেন যাই। আমি আবার ওটি যা কি করবো, তুই যা। আচ্ছা থাকেন, তাহলে গেলাম। আবার যদি ওরা মিল হয় তাহলে প্ল্যান তো ভেস্তে গেল, পরিকল্পনা আর একটা করা লাগবে। জিঙ্কা করেই হোক, ফটিকের সাথে গোল্লার ক্যাসাল বাজে দিমুই দিমুই দিমুই। এই তো মাল তো এটাই, মেসেজ দেওয়া মাত্র চট্টস করে বাড়াছে। এই এই এইদিকে আসো, ওইদিক লাইট দেওয়া। আচ্ছা সোনা পাখি, আসতেছি। কি ব্যাপার, তোমার গালত খসখস করে গা, মগত কি দিছ? ওইটা তেমন কিছু না সোনা, তে বলো কেমন আছো? সোনা আমি তো ভালোই আছি, তে তোমার গলার ভয়ে সিংকা গা? ওইটা কিছু না সোনা, আজকে রাতে বেলা অনেকগুলো আইসক্রিম খেয়েছিলাম তো, তাই একটু গলা বসে গেছে। আজকে বেশিক্ষণ থাকা যাবে না, পরে দেখা করবো নি, কেউ দেখে ফেললে সমস্যা হবে। আচ্ছা যাচ্ছি, তে যাওয়ার আগে আল্লাহ জোরে ধরি। না না যাও, সমস্যা আছে, পরে আবার।